আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, মারিফাত আমার পুঁজি, মুহাব্বত ভালোবাসা আমার রীতি, আকাঙ্ক্ষা আমার বাহন, আল্লাহর জিকির আমার প্রেরণা, দুঃখ বেদনা আমার বন্ধু, জ্ঞান আমার হাতিয়ার, ধৈর্য সূর্য আমার চাদর, আল্লাহর সন্তুষ্টি আমার গনিমত, দারিদ্র আমার ভূষণ, জুহদ অল্প তুষ্টি আমার সুন্নত, দৃঢ় বিশ্বাস আমার শক্তি, সত্যতা আমার মুক্তি, আনুগত্য আমার ভদ্রতা, জিহাদ আমার অভ্যাস, নামাজ আমার চোখের প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিষ্ণুতা, দানশীলতা, বীরত্ব, শালীনতা, স্নেহ ভালোবাসা, সহানুভূতি, ন্যায় নীতি, পরোপকার, সবর, ধৈর্য, সৌজন্যবোধ, প্রভাব প্রতিপত্তি, বিশ্বস্ততা সহ অন্য প্রশংসনীয় গুণাগুণের অন্ত ছিল না, গণনা করে শেষ করা অসম্ভব। এজন্য আলেমগণ তার সিরাত জীবনী, নবীরূপে আগমন, যুদ্ধ সমূহ, চরিত্র, মুজিজা ইত্যাদি বিষয়ের উপর অসংখ্য গ্রন্থ রচনা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি যতক্ষণ গৃহে অবস্থান করতেন ততক্ষণ ঘরের মানুষের সেবায় থাকতেন। তার নিজের পরিধেয় নিজেই ঠিকঠাক করতেন, নিজেই জুতা তালু দিতেন, নিজেই নিজেকে পরিপাটি করতেন। যে ওট পানি আনার কাজ করতো তাকে তিনি নিজেই খাবার দিতেন, ঘর ঝাড়ু দিতেন, ওট বাঁধতেন, খাদেমের সাথে একত্রে বসে খাবার খেতেন। এমনকি আটা খামির করতে খাদেমকে সাহায্য করতেন, বাজার থেকে মালামাল নিজেই বহন করে আনতেন। তিনি প্রায় গাম্ভীর্য মনে ও চিন্তা নিমগ্ন থাকতেন। আরামায়েশ খুব কমই ভাগ্যে জুটেছে। জ্ঞানীগণ বলেন, দিনের পরিপূর্ণতা ও সকল নিয়ামতের পরিসমাপ্তির পর রবিবার অর্ধদিন গত রাত হওয়ার পর 11 হিজরি 12 রবিউল আউয়াল তার ওফাত হয়। তখন তার বয়স হয়েছিল 63 বছর। তাকে গোসল দেওয়ার সৌভাগ্য হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। এরপর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায় তাকে চিরতরে দৃষ্টির আড়াল করা হয়।